নমস্কার সকলকে, কুকিং উইথ 2000 চ্যানেলে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো এখানে খুবই সিম্পল রেসিপি পাস্তা, যেটা আমরা সাধারণত খুবই ঝটপটভাবে বানিয়ে নিতে পারবো। প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তার জন্য এখানে আগে একটু দিয়ে দিলাম লবণ, সাদা তেল অ্যাড করে দিলাম। এখানে আমি পাস্তাগুলো অ্যাড করলাম। এবার 2 থেকে 3 মিনিট মতন আগে প্রথমে আমরা এখানে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেবো এটাকে। তারপরে 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম আঁচে রেখে আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তো এখানে পাস্তা সেদ্ধ করার সাথে সাথে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। এখানে পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে আমি এখান থেকে জল ঝরিয়ে নেব। আর জল ঝরিয়ে নিয়ে জলটা ঠান্ডা জল কিছুটা এখানে অ্যাড করে দেবো, যাতে এরপরে কড়াইতে পাস্তাগুলো দিলে কোনো রকমভাবে সেটা একটার সাথে আর একটা গায়ে না লেগে যায়। এবার এখানে কড়াইতে আমি সাদা তেল অ্যাড করলাম পরিমাণ মতো। আপনারা চাইলে একটু সাদা তেলের সাথে এখানে মাখনও অ্যাড করে নিতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কাগুলো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করবেন। ভালো মতো নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর এখানে আমি গাজরটা আগে দিয়ে দিলাম, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। প্রথমে গাজরটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখানে আমরা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভালো মতন 2 থেকে 3 মিনিট মতো নাড়তে হবে, যতক্ষণ না এটা একটু নরম হয়ে আসছে। এখানে অ্যাড করে দিলাম লবণ, সাথে আমি এখন অ্যাড করলাম এখানে ক্যাপসিকামটা একদম লাস্টে দিতে হবে, যাতে একটু ক্রাঞ্চি ভাবটা থাকে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো সামান্য একটু ভিনিগার। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আর এখানে সয়া সস আর চিলি সস দুটোই অ্যাড করা যেতে পারে, বাট আমি এখানে অ্যাড করিনি, আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। এবার এখানে এগুলো মিশিয়ে নেওয়ার পর পাস্তাগুলো যে জল ঝরিয়ে রাখার জন্য দিয়েছিলাম, ওগুলো এখানে একে একে মিশিয়ে নেব। পাস্তাগুলো দেখতেই পাচ্ছেন একটা গায়ের সাথে লেগে নেই, ভীষণ ঝরঝরে রয়েছে। এবার পাস্তাগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এবার ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এখানে পাস্তা প্রায় রেডি। দেখতেই পাচ্ছেন পাস্তা প্রায় রেডি হয়ে গেছে। এখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্স, অরিগানো সমস্ত কিছু অ্যাড করতে পারবেন। আমার কাছে এখন অরিগানো ছিল, এটাই অ্যাড করলাম। আজকের রেসিপি পাস্তা আমাদের রেডি। আপনারা চাইলে যে কোনো জায়গায়, স্কুল, কলেজ, অফিস সব জায়গাতে এটা ভীষণ সিম্পলভাবে বানিয়ে নিয়ে যাওয়া যাবে। জানাবেন কেমন লাগলো আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।